দেখ রুটিটা দেখ, রুটিটা দেখ, ফুলবে দেখবি। লাভলে রুটি রে। এবার এটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটাও ফুলবে শিওর। আচ্ছা আমাদের ফিস্টের কি মেনু? কি মেনু? কি এটা? চিকেন টিক্কা কাবাব। এটা কত জনের? 4 জন। 4 জনের এখানে ক কেজি মাংস আছে? 2 কেজি। 4 জন 2 কেজি মাংস। প্রত্যেকে 500 করে। মানে আমাদের কি জানুয়ারি মাসে শেষ হয়নি এখন? শুরু আমাদের সবাই জানুয়ারি মাসের সময় শুরু। এই যে আখাইন্দা বুদ্ধিগুলো মনোমার আমার মা না কাবাব খেতে ভালো লাগে। জান কি বলেছে জিজ্ঞাসা কর। কি বলেছে? ওকে গিয়ে আজকে জিজ্ঞাসা করবি, ওর কাছ থেকে রিভিউটা। আর এখানে সবকিছু রেডি। এটা কি? ওটা গ্রিন চাটনিটা বানিয়েছি তো। গ্রিন চাটনি আবার ভারী। মানে আছে একটা বাটার। এই পুরো বাটারটা ইউজ হবে? হ্যাঁ 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 পুরোটাই যাবে। বাটার, এখানে আছে জলজিরা, এখানে আছে গ্লাসটা হচ্ছে থামস আপের জন্য। থামস আপ এনে থামস আপ। এটা হচ্ছে ক্ষীরা বলেন? ইয়েস ক্ষীরা। আর তো মানে ছাদে হচ্ছে তাই তো। আমার বাবা রাতে রুটি খায়, রুটি বানানো হচ্ছে। রুটি আর বেগুন ভাজা হয়ে গেছে। হ্যাঁ বাবা ভাই সিম্পল রুটি আর বেগুন ভাজা। আর ওখান থেকে হয়তো হার্ডলি 1 পিস কি 2 পিস খায়। আমার বাবা এসব পছন্দ করে না। আর আমরা তো সারাদিন টিভি। A few moments later. নিচে সমস্ত কাজ ছেড়েই আমরা চলে এসেছি সবাই উপরে। আর তাঁবুটা আগেই আমি আর মা মিলে রেডি করে রেখে গেছিলাম। তারপরে রাতের সব খাবার দাবার রেডি করে আমরা সবাই উপরে চলে আসি। আর আমার আজকে প্রচণ্ড শরীরটা খারাপ, তার জন্য আমার গলার ভয়েসটা এরকম আসছে। তো গলার ভয়েসটা ইগনোর করো আর পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি আমাদের লাভ স্টোরি ভিডিওটা আসছে। এত বছর ধরে বলেছে লাভ স্টোরি ভিডিও, লাভ স্টোরি ভিডিও, লাভ স্টোরি ভিডিও। এইবারে ফাইনালি 5 বছর পরে লাভ স্টোরি ভিডিওটা আসছে। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে। যাই হোক, ফার্স্ট জানুয়ারি 31 এগুলো সব কেটে গেছে। তারপরেও আমাদের পিকনিক এখনও শেষ হয়নি। প্রথমেই শুনিয়ে নিয়েছো মোটামুটি সবাই তো শুরু। আর আমাদের বাইরে গিয়ে আড্ডা ফাড্ডা দিতে বন্ধুবান্ধব, তারপরে রেস্টুরেন্টে গিয়ে খাবার থেকে আমার মনে হয় ফ্যামিলির সাথে, কারণ রেস্টুরেন্টে যাওয়া মানে বাবা যাবে না। তো আমার মনে হয় যেইটুকুনি হোক বাড়িতে সবাই মিলে থাকুক, এটাতে আমার মনে হয় যে এটাই বেস্ট। আমি এরকম আমার অনেক বন্ধুবান্ধবকেই দেখেছি যারা বছরের প্রথম দিন 31 ডিসেম্বর বা কোনো না কোনো অকেশানে বাড়ি থেকে বেরিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা এইসব করতে ব্যস্ত হয়ে যায়। আমি জানি না কেন, কারণ ভাই জীবনে বাবা মা আছে যতদিন তাদের সাথে টাইম কাটাও না, বাবা মায়ের সাথে সমস্ত কিছু এনজয় করো, দেখবে একটা আলাদাই অনুভূতি পাবে। আর এদিকে গল্প করতে করতে বাবা চলে এসছে, আর এদিকে মনোরমা একটার পর একটা নামিয়েই যাচ্ছে। আর এই যে সবুজ রঙের চাটনিটা, এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি। আমি এর আগে কোনোদিনও পুদিনা পাতার চাটনি খাইনি, কিন্তু এই চাটনিটা এত সুন্দর হয়েছে। আর এটার মধ্যে একটা আলাদা জিনিস আছে, যেটা হচ্ছে এটা আমাদের গাছের পুদিনা পাতা, যেটা দিয়ে মনোরমা কায়দা করে বানিয়েছে। কিন্তু এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর এদিকে কাবাবে ছিল ভীষণ ঝাল। মা ওটা দেখেই বলছিল যে আরেকটু ঝাল হতো, কিন্তু ঝাল ওইটুকুনি ঝাল খেয়ে আমাদের চোখ মুখ কান নাক সব জায়গা থেকে জল বেরোচ্ছিল ভাই। এরপরে ঝাল দিলে হয়তো খেতে বসতে পারবো না। তারপরেও মা বলছিল যে আরেকটু যদি একটু ঝাল হতো বেশ ভালো হতো। দেখো সবাই খাচ্ছে আর বাবা যদি না খায় তখন একটু খারাপ লাগে। তারপরেও অনেকবার বলাতে বাবাকে 1 পিস দিয়েছি, কিন্তু তারপরেও বাবা এইসব একদম খাওয়া পছন্দ করে না বলে বাবা নিজের খাবার খাচ্ছে, রুটি আর বেগুন ভাজা, যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে মনোরমা বাটার আর বাটার। আমি মানে আমার বডি স্ট্রাকচার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মনোরমা আসার পরে, কারণ ও সবসময় এইসব ইচ্ছে করে যাতে আমার সব কিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তারপরও সেই লাগছিল এটা খেতে। তারপরে কাবাব খেতে খেতে বোর হয়ে যায় বলে বাবার কাছ থেকে একটুখানি রুটি নিয়ে রুটির সাথে কাবাব আর এই পুদিনার চাটনিটা মিলিয়ে খেলাম, সেই লাগছে। আর সাথে সাথে আমার দেখা দেখি
মনোরমা বললো চলো আমিও একবার ট্রাই করি। আর এদিকে মনোরমা কাবাব তুলছে আর মার কাবাব ঢালছে। এই করতে করতে মনোরমাকে আমি বললাম চলো একবার খেয়ে দেখা তোর কেমন হচ্ছে। আর আমার দেখা দেখি মনোরমা এখানে একটা রুটিও নিয়ে নিয়েছে, সে বলছে চলো এবার আমি একবার ট্রাই। আর বাবা যেহেতু কাবাব খাইনি, তো বাবাকে বললাম বাবা একবার একটু খাও, আমি একটা ভিডিও শুট করবো। তো বাবা বললো আমি খাবো না, আমি বেগুন ভাজা। যাই হোক, এইবারে আসি একটা মেন কথায়। আগের দিন আমি একটা রিলস আপলোড করেছিলাম ইনস্টাগ্রাম সুপ্রিত বাসু আইডিতে। সেখানে কেউ আমাকে একজন কমেন্ট করেছিল আমি এই প্রথম দেখলাম তুমি ড্রিঙ্ক করছো। প্রথম কথা, ফ্যামিলির সাথে বসে ড্রিঙ্ক করা, এই কথাটা যাদের মাথায় আসে তাদের মেন্টালিটি কী কাজ করে এটাই আমি জানি না। আর তারপরে একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি এর আগেও বলেছি, বহুবার বলেছি, আমি কখনো ড্রিঙ্ক তো অনেক দূরের কথা, কোনো দিনও স্মোক করেও দেখিনি। তো আমি না ড্রিঙ্ক করি, না স্মোক করি, না কিচ্ছু করি। একটা কোনো নেশা আমার নেই। হ্যাঁ, যদি কোনো কিছু নেশা হয়ে থাকে সেটা হচ্ছে থামস আপ। আমার খেতে খুব ভালো লাগে, যার জন্য আমি 2বার হসপিটালে অ্যাডমিট হয়েছি। আমাকে বহু বারণ করার পরও এই জিনিসটা হয়নি। কিন্তু প্লিজ কিছু কমেন্ট করার আগে একবার ভেবে নেবে যে এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলি মানুষের সাথে কারা ড্রিঙ্ক করে ভাই বসে, আর কারা করুক কি না করুক ভাই, আমি করি না। তো যে একটুখানি কমেন্ট করার আগে একটু ভেবে করো, ব্যাস তাহলেই হবে। আর এদিকে আরেকজন জয়েন করে গেছে আমাদের ছোট একটা পিকনিকে। আর এদিকে জান কাঁদছিল কারণ ওকে থামস আপ কম দিয়েছে, ও থামস আপ আমি খেয়ে নিয়েছি, তাই কান্নাকাটি। জান কখন যে কাঁদে কখন যে হাসে আমি বুঝতে পারি না। একটু কাঁদছিল আবার এখন নাচছে। আর এদিকে মা বাবা মনোরমা সবাই মিলে গল্প বসিয়েছিল, আড্ডা দিচ্ছিল। আর এখানে জান এখানে গানের সাথে সাথে নাচছিল। আর মা বলছে আমার তো সেই লেগেছে সেই। আর মা এইসব ক্ষেত্রে একটুখানি বেশি ভালোবাসে। ঠিক আছে, যে যেটা ভালোবাসে তো সে সেটা খাবে। আর এদিকে বাবা পেছনে বলছে খাও খাও, শরীর খারাপ হলে পরে বুঝতে পারবে। আর এদিকে আমি মনোরমাকে বলছিলাম কি রে তোর গাড়ি থেমে যাচ্ছিল গেল কেন? তখন মনোরমা বললো যে আমার শরীরে আর ক্ষমতা নেই। কারণ মনোরমা উপরে আসার আগেই কিছু একটা খেয়েছিল, কী খেয়েছিল এখন আমি ভুলে গেছি। আর এদিকে দেখে তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়েছিলাম যে কতটা মাংস নিয়েছিল, 2 কেজি মাংস নিয়েছিল, তার মধ্যে রয়েছে আর এইটুকু। মানে বুঝতে পারছো কে কতটা টেনেছে। আমার দিদিও খায়নি, মনোরমা অর্ধ খায়নি, যা খেয়েছি আমি মা আর জানি খেয়েছি। আর এদিকে মনোরমা বলছে আমার সিন শেষ। ওদিকে বাবাও রেডি হচ্ছে নিচে যাওয়ার জন্য, ঠান্ডা যথেষ্ট বেড়েছে। নিচে যাওয়ার আগে লাস্ট একটা ডান্স তো হবেই। তো চলো লাইটিং করে একটু আমরা নেচে চলে যাবো নিচে।